একজনের রক্ত লাগে। প্রশ্ন হচ্ছে রক্তদাতা কই, কোথায় মিলবে এত রক্ত? রক্ত সংরক্ষণের ব্যবস্থাটাও এই মুহূর্তে যা পরিস্থিতি সেটাকে নড়বড়ে বললেও কম বলা হয়। আর উৎসব এলে আপনারা জানেনই হাসপাতালে রক্তের হাহাকার, কারণ সেই সময় রক্তদান শিবির ইত্যাদি যোগানটা কমে যায়। বর্ধমান কোচবিহারে রক্তের অভাবে অপারেশন আটকে গিয়েছে, ডোনার ছাড়া রক্ত মিলছে না। আর দুই জেলা আসলে একটা বিন্দু, মানে আমি যে উদাহরণটা দিলাম, সিন্ধুর হাল দেখলে ওই চোখ কপালে উঠে বলে সেটা হবে। দেখুন একবার বিস্তারিত। উৎসবের মেজাজে বাংলা। আর এই উৎসবের উল্লাসে শিখে রক্তদান, তার ফল জেলায় জেলায় রক্তের টান। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে রোজ 70 ইউনিট রক্ত লাগে। দ্বাদশীর হিসেব বলছে ব্লাড ব্যাংকের স্টকে 200 ইউনিট রক্তও নেই। চিন্তার বিষয়, কোনো নেগেটিভ গ্রুপের রক্ত মিলছে না, এমনকি এবি পজিটিভ গ্রুপের রক্তও নেই। সূত্রের খবর, মজুত রক্তে বড়জোর দিন তিনেক চলতে পারে। মহালয়ার অনেক আগে থেকেই সরকারি বা বেসরকারি উদ্যোগে কার্যত তেমন রক্তদান শিবিরই হয়নি, ফলে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাডের যোগান কমে গেছে। রক্ত সংগ্রহের মূল উৎসই রক্তদান শিবির। এবার পুজোয় আমার আপনার এ ধরনের ক্যাম্প কোথাও দেখেছেন? হাসপাতালে যাদের রক্তের প্রয়োজন তাদের ডোনার আনতে হচ্ছে। জমা দিতে গেলাম, বললো যে এটা হবে না, আজকে একটাই হবে, পরের দিন একটা হবে। তাহলে এই যদি রুগীর সমস্যা হয় তাহলে কী হবে এটা? এখানে বলছে রক্ত নেই, কার্ড কোনো অ্যালাউ নেই, কার্ডে রক্ত নেই, ডোনার দিতে হবে। এরপরে তো কেউ ক্যাম্প করলে কেউ ব্লাড দিতে চাইবে না কোনো ক্যাম্পে। উত্তরবঙ্গের পরিস্থিতিও প্রায় একই রকম। কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালেও রক্তের টান। রক্তদানের সঙ্গে যারা যুক্ত তারাও ব্যস্ত ছিলেন পুজো নিয়ে, ফলে রক্তদান শিবির বন্ধ। বিক্ষিপ্তভাবে কোথাও হলেও তা বিভিন্ন বেসরকারি সংস্থায় চলে যাচ্ছে। ডোনেট করতে হবে, তারপর হ্যাঁ, ও পজিটিভ যেহেতু রক্ত নাই, ডোনেট করে তো নিয়ে নিতে লাগবে। কার্ড দিয়ে পাওয়া যাচ্ছে না। যেই সময় রক্তের ক্রাইসিস, সেই সময়গুলো যদি রক্তদান শিবির আমরা করি তাহলে ব্লাড ব্যাংকের রক্তের ভাড়ার আমরা পূরণ করতে পারবো। আপনার পরিবারে যদি কারো রক্তের প্রয়োজন হয় আগে নিজেরা দেওয়ার চেষ্টা করুন। ভারতে প্রতি বছর 1,20,00,000 ইউনিট রক্তের প্রয়োজন, সেখানে সংগ্রহ হয় মাত্র 90 লক্ষ ইউনিট রক্ত। রক্তদান আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তাদের কেউ কেউ বলছেন পুজো কমিটিগুলো যদি পুজোয় অন্তত একদিন রক্তদান শিবির করত তাহলে উৎসবের মরশুমে রক্তের এমন আকাল হয় না। তাদের মতে অনুদানের সঙ্গে এই কথাগুলো বলার এবার সময় এসেছে। মনতোষ পোদ্দার ও সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।